দুইটি ইসমে আজমের দোয়া, সব হাজত পূরণ হবে, কঠিন রোগ ভালো হবে, জীবনে অভাব থাকবে না, বুলেট মিস হবে, এটা মিস হবে না। প্রিয় ভাই, আমি এমন একটি আমলের কথা বলবো, প্রতিদিন রাতের বেলায় এই আমল করবেন। রাতের কোন অংশে? রাতের শেষ অংশে, অর্থাৎ ফজরের আজানের আগে, রাত 12টার পরে। হতে পারে যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এক রাতের মধ্যেই সব আশা পূরণ হবে, অভাব দূর হবে, কঠিন রোগ ভালো হয়ে যাবে। তো যে ইসমে আজমের দুয়ার কথা বলেছি, সেই ইসমে আজমের দুয়ার কথা কেন বললাম? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটি ব্যাপারে কসম খেয়েছেন। কি দোয়া? সেটি হলো ইসমে আজমের দোয়া। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো প্রিয় ভাই, এই ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আমার কোনো বানানো কথা বললাম না, বা আপনাকে কোনো কথা বানিয়েও বলিনি। এবারে কথা হলো, আপনার দোয়া যদি কবুল হয় তাহলে আপনি পাবেন, আর দোয়া কবুল না হলে আপনি হতাশ বা নিরাশ হবেন না। আবার দোয়া করুন, করতেই থাকুন। যখনই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো দ্বিতীয় যে ইসমে আজমের কথা বলবে এটি জানেন কি? সাদ ইবনু আবি ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, দোয়াটি ওপরে উল্লেখিত হয়েছে। এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ 3505 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়া আপনি মিস করবেন না বা ছাড়বেন না। কেন? দেখেন, এটা আমার কোনো ব্যক্তিগত কথা বলিনি। যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। হাদিস সহি, দোয়াটিও সহি, এবং এটি কোরআনের আয়াত। তো রোগের চাইতে আর কি বড় বিপদ আছে বলেন? আর অভাবের চাইতে আর বড় বিপদ? এই দুটো জিনিস খুবই কঠিন জীবনের। কোনো মানুষ যখন রোগে পড়ে তখনই বুঝতে পারে, আর অভাবে পড়লে তখনই দুনিয়া চিনতে পারে। তো প্রিয় ভাই, এই দোয়া বেশি করে পাঠ করবেন, আন্তরিকতার সাথে অন্তর থেকে এই দোয়া পাঠ করবেন। প্রিয় ভাই, একবার করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা বলবো, দুরূদ শরীফ পড়বেন। তো রাতের বেলাতে এই আমল করবেন। আপনি পারলে দিনেও করতে পারেন, কিন্তু রাতে করলে বেস্ট, 12টার পরে এবং ফজরের আজানের আগে।